হ্যাঁ, তো আজ থেকে ঠিক 5 বছর আগে আমি এই জায়গাতেই আমার জীবনের প্রথম ভ্লগ শ্যুট করেছিলাম। আর আজকে প্রায় 5 বছর পর আমি আবারও এই জায়গায় এসেছি আজকে। তখন তো ভ্লগ শুরু করেছিলাম, ভ্লগ করা স্টার্ট করেছিলাম, তাহলে কি আজকের ভ্লগটা লাস্ট ভ্লগ হতে চলেছে? তাহলে শুরু থেকে শুরু করা যাক। হ্যালো গাইস, আমি তুহিন, আর আরও একটা নতুন ভ্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। হ্যাঁ, প্রায় 8 থেকে 9 মাস পর একটা নতুন ভিডিও আসছে এই চ্যানেলের মধ্যে। এর পিছনে কিছু কারণ আছে যেগুলো কাইন্ড অফ পার্সোনাল, তো সেগুলো নয় বাদই দিলাম। 5 বছর পর আমি আবারও পরিমল কানন পার্কে এসেছি। আর হ্যাঁ, লাইফের প্রথম ভ্লগটাও কিন্তু এই পরিমল কানন পার্কেই শ্যুট করা করতে চলেছি। আমার মানে লাইফের ফার্স্ট ব্লগ বলতে পারেন এটাকে। তো আমি প্রচুর নার্ভাস আর কি, আর হয়তো ক্যামেরার কোয়ালিটি মানে ভয়েস কোয়ালিটি হয়তো অতটা ভালো নাও হতে পারে, কারণ আমার এখন ব্লগিং করার এক্সপিরিয়েন্স কিন্তু আমার নেই। আর চলো আজকের এই ভ্লগটা শুরু করি। প্রথম থেকে কি কি হয়েছে, কিভাবে এসেছি, কিভাবে ঘুরেছি, বা কিভাবে আজকের দিনটা কাটিয়েছি। বেসিক্যালি অনেক দিন তো ভ্লগ করিনি, তো তাই জন্য ভ্লগ করার যে একটা ছিল সেটা চলে গেছে। তো বুঝতেও পারছি না যে ব্লগটা অ্যাকচুয়ালি হবেটা কীরকম। ঠিক আছে, তো যাই হোক, যতটাই হোক, চলো এখন শুরু করা যাক ভ্লগটা। তো গাইজ, এখন আমরা এসেছি গনগনিতে। এখন বাজছে সকাল সকাল নয়, 11টা বেজে গেছে। তো এখন গনগনিতে এসেছি, আর আমাদের গাড়ি আর হচ্ছে যে রান্নাবান্না অন্য জায়গায় হচ্ছে, পিকনিক। আর এখানে আপাতত আমি আর বনি মিলে এসেছি এই যে পার্ক ঘুরতে। তো চলো, এই যে পিছন দিকে দেখতে পাচ্ছ এই যে গনগনি রে, এই যে হচ্ছে এটা গনগনি পার্ক। চলো, এখানে 5 টাকা করে প্রবেশ মূল্য, ঢুকে দেখা যাক কি আছে। চলো তাহলে এখন ঢুকে দেখি ভিতরে কি আছে। চলো যাওয়া যাক, চলায়। এখন আমরা ঢুকে গেছি টিকিট ফিকিট কেটে। 5 টাকা করে টিকিট নিল ভাই। সব থেকে ভালো ব্যাপার হলো যে এখানে অনলাইনে টিকিট কাটা যাচ্ছে ভাই। এখন ইকো পার্কে গিয়ে ভাই অনলাইনে টিকিট কাটতে দম ছুটে যাচ্ছে, অ্যাপ ডাউনলোড করতে হচ্ছে। এখানে ভাই 5 টাকা টিকিট, তাও অনলাইনে, বাহ ভাই বাহ। আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে, যেটার জন্য মেনলি আসা, কারণ অনেক দূর থেকে আমি ওটাই দেখতে পাচ্ছিলাম, আর ওটাতে ওঠার আমার বিরাট ইচ্ছা। সো লেটস গো, চলো ওঠা যাক ওপরে। भाई ऊपर तो कुछ और ही चल रहा है। আর এখানে ভাই জেড প্লাস সিকিউরিটি একটাই একটা চলে, হয় না কিচ্ছু হবে না। এসে গেছি আমরা এখন ওপরে, আর এখান থেকে ভিউটা তো আলাদাই লাগছে। আর ওই যে ওই দূরে ওইখানে হচ্ছে আমাদের পিকনিক, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে, বাস, আর ওখানে ওই যে সব আমাদেরই লোকজন। আর এই যে আমরা এলাম এইটা দিয়ে। হ্যাঁ, তো এখন আমরা ওয়াচ টাওয়ারের ওপরে এসে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে চারিদিকের ভিউ এখান থেকে। এই যে এটা হচ্ছে চারিদিকের ভিউটা। আমরা জাস্ট পার্কে ঢুকেই ছিলাম, আর ওই ওয়াচ টাওয়ারটায় উঠেছিলাম খালি। আমাদের কল এসেছে যে আমাদের গাড়ি ছাড়া হচ্ছে, আর আমরা অন্য জায়গায় যাবো আর কি, মানে টোটোতে করে। আমরা ছুটে ছুটে এই যে আসছি, এই যে বনি আর আমি। গ্রুপে এলে এটাই প্রবলেম, নিজের মতো করে যে ঘোরার একটা সেইটা থাকে না। এই যে ছুটছি এখন আমি, এই বাবরে। এটা হচ্ছে আমাদের প্রথম লোকেশন, 12 শিবের মন্দির।
তো এখন আমরা চলে এসেছি, টোটো থেকে নেমে গেছি, আর এখন আমরা নামছি এই যে নিচে। এটাকে কি যেন বলে, গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, আমরা এখন গ্র্যান্ড ক্যানিয়নের ভিতরে নামছি। এই যে বনি, আমি, বাপি আর ওইদিকে মা। চলো যাওয়া যাক, দেখি কীরকম সামনে। ওঠা নামা, এই যে নেমে পড়েছি আমরা এখন নিচে ওইখান থেকে। ওইখানটাই যাই। ওই দেখ, ওই দেখ, পাহাড় জয় করতে উঠেছে। ওই যে এই যে এখানে পাহাড় জয় করতে উঠেছে, আর এদিকে আমরা এই যে। আর আমাদের সঙ্গে সব থেকে একটা বাজে জিনিস যেটা হয়, আমি যেখানেই যাই সেদিনই ওয়েদার খারাপ থাকে। আজ দেখো মেঘ ধরে রয়েছে, একদিক থেকে ভালো, ঘুরতে সুবিধা হচ্ছে, কিন্তু আর একদিক থেকে এই আকাশটা একদম পুরো সাদা। এটা একটু যদি নীল থাকতো তাহলে এটা আরও সুন্দর লাগতো ভিডিওটা, বাট সেটাকে তো আর কিছু করার নেই, যেহেতু ওয়েদার খারাপ, এর মধ্যেই নিজেদেরকে ঘুরতে হবে। আর দ্বিতীয় কথা একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি এখন কোনখানে দাঁড়িয়ে রয়েছি। দেখো জাস্ট এইখানে পাটা পেঁচলালো, আমি পড়লাম, একবারে ঠ্যাং হাত পা ভাঙবে। এই এখানে বাপি নেমেছে নিচে, মা নামছে, বোনও নামছে, আর এই হচ্ছে এখানে ভিউটা। তো এই ছিল এখানের ভিউ, আর এই জায়গাটা হচ্ছে মেন জায়গা যেখানে সবাই শ্যুট ফুট বেশি করে দেখেছি। আর এইটা একটু গুহা টাইপের আছে কিছু একটা। আরে বাপরে বাপ। তো এখন আমরা এইটা দিয়ে চলে এসেছি একদম নিচে, আর নদীর ধারে। এটা হচ্ছে শিলাবতী নদী, আর একটু আগেই ছিলাম আমরা ওইখানটায়। চলো এখন আবার চলে যাই যেখানে সবাই রয়েছে। আর এই রাস্তাটা দেখো, জাস্ট একটা আলাদাই একটা অনুভূতি, একটা আলাদাই ফিল দিচ্ছে, যে একটা হন্টেড জায়গায় ঢুকেছি বলে মনে হচ্ছে যেন। এনিওয়েজ, এবার কোনটা, এটা না এটা? এইটা। লেটস গো। বাপরে, আরে বাপ, উঠতে পারবো না কেন? উঠবো ডেফিনেটলি। কোনটা? ওইটা? না, ওটা দিয়ে উঠে যাচ্ছে। চলো তাহলে এখান থেকে এবার যাওয়া যাক, কারণ অনেকক্ষণ ধরে এখানে রয়েছে, অনেক শ্যুট ফুট করছি, গরম লাগছে, ঘাম দিচ্ছে, আর ভালো লাগছে না। চলো এখন যাওয়া যাক যেখানে আমাদের পিকনিক হচ্ছে সেইখানে। তো গাইস, এখন আমরা এই যে খেতে বসেছি, দেখতে পাচ্ছ, জলের বোতল দিয়ে গেল, আর একটা লাগবে, এসো। এই যে এখন আমরা খেতে বসেছি এখানে গনগনিতে। এইদিকে বাপি, বনি, মা, আমি, এদিকে সবাই, আর এইদিকে আমাদের পুরো গ্রুপ। এই যে এইদিকে রান্না হচ্ছে। তো গাইজ, আমরা এখন গনগনি থেকে এসে গেছি পরিমল কানন পার্কে। আর এইখানে কিন্তু আমি এর আগেও একবার এসেছিলাম, তাও প্রায় 5 বছর আগে। আর 5 বছর আগে যখন এসেছিলাম তখন লাইভে ফার্স্ট ভ্লগ শ্যুট করেছিলাম আমি, ঠিক এইখানটাতেই হয়তো দাঁড়িয়ে, কি ওই দিকটায় হয়তো একটু, ওই দিকটায় হয়তো দাঁড়িয়ে শ্যুট করেছিলাম। আর এখানে এখন আমরা যাচ্ছি বোট রাইডিং করতে। চলো যাই আর দেখি, একটু বোট রাইডিং করি, আর দেখি কেমন আমাদের বোট রাইডিংয়ের এক্সপিরিয়েন্স হয়। কারণ এর আগে আমি যখন এসেছিলাম তখন এখানে আমি বোট রাইডিং করেছিলাম, আর তার এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ ছিল। টয় ট্রেন খারাপ হয়ে পড়ে আছে। একটা বোট 50 টাকা, 4 জন যেতে পারবে। 50 টাকা একটা বোট, হ্যাঁ। এই হচ্ছে টিকিট আমাদের। চলো এখন যে ওঠা যাক বোটে, লেটস গো। গাইজ, আমাদের বোট ছেড়ে দিয়েছে, মানে আমরা ছেড়ে দিয়েছি বোট।
এইদিকে বনি আর আমি এইদিকে প্যাডেল করছি। এই স্টিয়ারিং ঘোরা রে। বোট রাইডিং। আচ্ছা, আর একটা জিনিস, আমাদের বোট চালাতে চালাতে তরমুজ এসে গেছে ভাই। তরমুজ কাকা এদিকে সাপ্লাই করেছে, বোট চালাতে চালাতে তরমুজ। বাহ ভাই বাহ। তো আমরা এখন বোট রাইডিং করে আমরা একটু ফটোশ্যুট করতে বেরিয়েছি। আর সব থেকে বড় প্রবলেমেটিক জিনিস যেটা হলো সেটা হচ্ছে লাইট চলে গেছে, মানে এখন মানে পুরোপুরি লাইট কমপ্লিটলি ডার্ক। এবার সেই জন্য ক্যামেরাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে ফটোশ্যুট করতে। তাও দেখা যাক কতটা কি করা যায়। এই যে ম্যাডামের এদিকে ফটো উঠছে, এই যে ম্যাডামের। আর এইখানে একটা কিন্তু খুব ভালো আমরা একটা লোকেশান পেয়েছি, সেটা হচ্ছে গাইস জাস্ট লোকেশানটা দেখো। এই ফটোগুলো কি লাগবে, খালি প্রথমত বোনের তুলে দেবো, তারপর আমি দেখছি যদি আমার কিছু ভালো ছবি ওঠে। তো ছবি সেরমভাবে ভালো আসছে না একদমই, তাই ভাবলাম চলে যাই। বোনের কয়েকটা ঠিকঠাক এসছে, আমি যেন ছবি তুলিনি। আর কি বলবো, মানে আরও ভালো ছবি আসতো, মানে আর একটু যদি লাইট থাকতো। যাই হোক, এখন আমরা যাই, দেখি আর কোথাও কোনো একটু ঠিকঠাক লাইটওয়ালা লোকেশান পাওয়া যায় কি না, তাহলে কয়েকটা তুলবো, না নাহলে বাসে উঠবো, বাড়ি যাবো, খতম। আর এই হচ্ছে সেই পরিমল কাননের, এটা হচ্ছে স্মৃতিমঞ্চ। আর এই জায়গাটা করে একটা ম্যাপ ছিল এইখানটা করে, বা এই সাইডটা করে কোথাও একটা ছিল, মেবি ওই না, ওইটা না, আরও বড় করে একটা ছিল। এখানে একটা বড় করে ম্যাপ ছিল, যাতে পুরো গাইড করা ছিল যে কোন দিক দিয়ে কোথায় যেতে হবে, সেটা দেখতে পাচ্ছি না। তো চলো, এখন কমপ্লিটলি সন্ধ্যা হয়ে গেছে, আর এখন এখান থেকে বেরোনো যাক। এই হচ্ছে মেন গেট, আমরা বেরোই এখান থেকে আর দেখি বাস কোথায় আছে আমাদের। বাস ওই যে। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাচ দেখছিলাম, কারণ আজকে ছিল T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল এবং সেখানে ইন্ডিয়া জিতে গেছে, সেটা সবাই জানো। আর জাস্ট অসাধারণ ছিল ম্যাচটা, বাসে বসেও দেখছিলাম এবং বাড়ি এসেও। আর এটার সাথেই এই ছিল আজকের ভ্লগ। এটা ভ্লগ না অন্য কিছু ছিল, আই ডোন্ট নো, মানে সত্যি আমি নিজেও বুঝতে পারছি না যেটা আমি কী বানিয়েছি, বাট অ্যাটলিস্ট 8 থেকে 9 মাস পর এটাই আমি করেছি, যতটা আমার পক্ষে পসিবল হয়েছে। এই ছিল আজকের ভিডিও। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আশা করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসবে। ততক্ষণের জন্য তোমরা সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।